এটা কোনো হইলো? দেখছো কি সমস্যা? এই কারণে তুমি আমারে কলেজের মধ্যে আনছো, এই কারণে আমি কমিটি দিতে চাই না। আবার বলো খালি কমিটি কমিটি। কাজ আছে, তুমি কাজের সম্পর্কে আজকে যার ধারণা আছে তোমার? আজকে কতগুলা কাজ আছে, নেতা এবো কালকা পুরা ফেস টু ফেস। আবার তুমি কি? আমি তো বুঝতে পারি নাই। তুমি বুঝাতে না, এটা তো তুমি সামলাইতারো। চলো, আমি কিন্তু তোমার মনে করে রিস্ক লই যেতাম না। কেটা ফোন দিতে দাও। লিডার, সালাম আলাইকুম লিডার। লিডার লিডার আপনি লিডার এটা নিয়ে কোনো না 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 আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না। আমি রেল গেট তো টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টের মধ্যে আমি লাগাইতেছি। আপনি মনে করেন ঢুকার সাথে সাথে কে দেখবেন আপনার কম পক্ষে 2000 ছবি। হ হ হ হ আচ্ছা লিডার, লিডার আপনি খালি একটু আমার দেখুন। আচ্ছা লিডার, আচ্ছা রাখতে হইব বেশি। এই কি অবস্থা প্রীতম? তোমার ব্যাপারটা ভালো আছো? তুমি সময় দিও আঙ্গুল লগে, পরে বাকিটা বুঝতেছি। এই মেয়ে ক্লাস নাই? হ্যাঁ এই নুর ইসলাম গাড়ি কই? গাড়ি নিয়ে তো যা যাবো না, ওইদিকে এখন জ্যাম না, অনেক জ্যাম। কালকে তো কাজ করতেছে, এই কারণে জ্যাম অনেক। এক কাজ করি, একটা অটো নিয়ে যাই। এই ওটাই ডাক দাও, এটা ডাক দাও। কামের কাম কিছু। এই শাওন, এই কি অবস্থা? তোমার না কইলাম যে পুরাটা ছায়া লাইবা। কই কই দিতাম স্যার লিডার। তুমি একটা কাম করো, এদিক দা কলা বাগান পর্যন্ত পুরাটা ছায়া লাইবা। আর আর নুরু হুনো, আর একটা কাজ করো, ওই যে এদিকে যে ব্যাপারটা আছে, হ্যাঁ এদিকটা পুরা তুমি মনে করো, এদিকটা পুরাটা করে লাইবা। কারণ কোনা হ হ হ আর মনে করো ওই যে রুমটা আছে না, রুমের সামনে দিতে হইব কিন্তু। তোমার কিন্তু বারবার করে আরে রুমের সামনে দিতে হইব, তুমি বুঝো না কোনটা? হ হ হ ঝুলাই দিবা। আর এই যে এদিকটা শোন তো ভাই একটু কি হয়েছে এনে? শোন একটু কি করবেন বলবেন তো? শোন শোন, এই যে যে গ্যাপটা আছে না, এই গ্যাপটার মধ্যে বড় করে ফেসটা দিতে হবে। তাঙ্গি এত সবাই গেলেবা। এই জায়গায় মূল ফোকাসটা এই জায়গায় থাকবে। হ্যাঁ হ্যাঁ ভাই কি করবেন এই জায়গায় বলতেছি, কি করবেন? কি জন্য আরে না বলতেছেন? তোমার ওই যে তিবাসী কি সম্মেলন আছে না হাই স্কুল, যাও কেন খাওয়া দাওয়া না থাকো। তুমি কি খাওয়া দিলে এই জায়গায় কি খাওয়া দাওয়া তো বাসে কি দিতে বাসি কেন? তোমার ওই যে পেস্টুনটা করলাম না, হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে আরো তোমার মনে করেন 50টার মতো পেস্টুন হইব। 50 এখানে তো এটা লাগান যাবে না, ব্যানার বেস্টুন লাগান যাবে না। এখানে হলো সিগন্যাল, এই যে সিগন্যালের সমস্যা। আমাদের গাড়ি আসবো যাইবো গেতে করে তোমার গাড়ি আওয়াজ আওয়াজ শোনেন। আবার রাগ হইলে কাজ হইতো না। দর্শকটা এটা এখানে সমস্যা। কি সমস্যা? সিগন্যালের সমস্যা। কি সমস্যা? তুমি তোমার কামারো, তুমি কেডা? তুমি কেডা? রেলের সমস্যা। আরে তুমি কেডা এটা কও? আমি তো রেলের একজন লোক। দাও তোমার রেলের লোক। আপনি এখানে এটা না না এই দাও না এগুলা এই নুরু না, তুই না না না, আপনি যদি বলেন তাহলে আপনি জোর করলে আমার সাথে আমি মাস্টারকে ডাকতে বাধ্য হই। তুমি তোমার মাস্টার আনো, তুমি তোমার মাস্টার এলো যাও। মাস্টার আমি ডাক দে, মাস্টার আসলে আপনি তোমার সারি দিছে কেডা? এই তোমার সারি দিছে কেডা? আমি মাস্টারের ফোন দাও, মাস্টারের সাথে মাস্টারের সাথে যাক ঠিক আছে আমি দাও মাস্টার। তুমি দাও ওই সাউন্ড বাট মিয়া তোমরা কি করো? আরে আহিন ওরা ও যাবো। হ্যালো হ্যালো বড় সাহেব, মিয়া ও যে এখানে যে প্লাক পেস্টনিস লাগাইবো, এই সাউন্ড লাগাও এটা। ত্রিবার্ষিক সম্মেলন আছে, এই সম্মেলনের জন্য আপনি না আসেন। আমি উস্তাদগিরি আপনার দেয়া কথা লাগে। বলছি, আমার কথা শুনে না। ঠিক আছে আপনার কথা আপনার আসতে বলতেছে। আচ্ছা আপনি আসেন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? মাস্টার সাহেব নাকি? হ্যাঁ, কি হয়েছে এখানে? কি প্রবলেম? আরে আপনার এই লুক কি? এর মানে কিছু মেইন ওসি আইছেন না? আচ্ছা আচ্ছা বলেন, সমস্যাটা কি ভাই? আরে ভাই কালকে ত্রিবার্ষিকী সম্মেলন শুনছেন না, লিডার আইবো কেন্দ্র থেকে। এই পাশ দিয়ে সুদা মন্দির, আর আপনার মানে এই পাশটা হচ্ছে ফোকাস থাকবে, কারণ এই পাশ দিয়ে তো আমাদের নেতা কর্মীরা ঢুকবে। আচ্ছা বুঝতে পারছি। আপনি এই যে এটা হচ্ছে দেখেন আমার একটা লেভেল ক্রসিং গেট, হ্যাঁ এটা হচ্ছে ঘুন্টিঘর, আর আপনি এখানে ব্যানার লাগাতে চাচ্ছেন। এখানে ব্যানার লাগালে ভাই রেলের যে স্বাভাবিক গতিবিধি এটা চলাচলের সমস্যা। এরা গতিবিধি কি আছে? এটা কি আমি লাইনের মধ্যে লাগাইতেছি? আচ্ছা শুনেন, কি বলেন ভাই, আপনারা শিক্ষিত মানুষ না? তা আমার কথা মাস্টার সাহেব বুঝলাম না আপনারা ব্যাপারটা। হচ্ছে দেশের সেবক তাই না? হ্যাঁ। আপনারা হচ্ছে রাষ্ট্রের হালচাল দেখবেন, তাই তো দেখবেন। অবশ্যই। এখন আপনারা যদি অবুঝের মতো কথা বলেন ভাই, অবুঝের কি হলো? আমি বলি তাহলে তো হয় না। রেল একটা রাষ্ট্রের সম্পদ না? সম্পদ। এই রেলের চলাচলের স্বাভাবিক স্বার্থে, মানে সুষ্ঠুভাবে চলাচলের স্বার্থে রেল লাইনের মানে সংশ্লিষ্ট সাথে কোনো ব্যানার ফেস্টুন থাকলে রেলের চলাচল অসুবিধা হয়। কিভাবে হয়?
এই যে এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন না, মানে সিগন্যাল দেখতে পাচ্ছেন, মানে দূর থেকে ট্রেনের যে সকল ড্রাইভার, এই ড্রাইভারগুলো ওই সিগন্যালগুলো দেখতে পায় না, দেখতে পায় না একদিনের জন্য শুনেন, ভাই। ট্রেন কিন্তু ভাই সিগন্যালে চলে। আচ্ছা আচ্ছা, সিগন্যালে চলে কিনা, আপনারা তো ট্রেনে যাতায়াত করেন, আপনাদের তো উচিত বাংলাদেশ রেলকে সহযোগিতা করা, বাংলাদেশ রেলের যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের সহযোগিতা করা। আপনারা সহযোগিতা করলে রেল স্বাভাবিক মতো চলতে পারবে। কিন্তু আপনারাই যদি, আপনারা হচ্ছে বিজ্ঞ লোক, সচেতন লোক, আপনারা জনসাধারণকে সচেতন করবেন, তাহলেই তো আমরা সচেতন হব নাকি? আপনি তো ভালো একটা আর কথা বলছেন। শুনেন, এই যে একটা ব্যানারের মধ্যে আপনাদের ছবি লাগানো আছে, ভাই আপনারা হচ্ছে জনগণের সেবক, জনগণের সেবা করতে হলে ব্যানারে ছবি লাগে না, মানুষের অন্তরে। আরে ভাই সমস্যা দেখে কমপক্ষে 10,000 ব্যানার হইছে, সবটা তো আমার ছবি। 10,000 ব্যানার, মানে এর মধ্যে না থাকলে কি আমার চিনবো? ভাই আমি একটা বুঝছেন কথা বলি, ব্যাপারটা? কিন্তু মনে করেন না, বলেন। 10,000 ব্যানার করতে কত টাকা লাগছে আপনার? এটা লাগছে কত টাকা আনুমানিক একটু বলবেন? আমার এই 20,000 টাকা লাগছে। 20,000 টাকা। এই 20,000 টাকা যদি আপনার যে লোকাল এরিয়াটা, ওই এরিয়ার গরিব দুঃখীর মানুষের মধ্যে আপনি যদি দিতেন, তাদের কিন্তু মনে জায়গা করে নিতে পারতেন। এখন জায়গা করতেন কোথায়? ব্যানার ফ্ল্যাগে জায়গা করতেন, তাই না? তখন কিন্তু ওই গরিব দুঃখী মানুষের বা আপনার যে অঞ্চলের ভোট তো লাগবে, আপনার ভোটারের মনের ভিতর কিন্তু জায়গা করে নিতে পারতেন। ঠিক বলছেন। ভাই শুনেন, আপনার নাম কি ভাই? আমার নাম প্রিন্স সুলতান। প্রিন্স সুলতান। সুলতান ভাই, আপনার সহযোগিতা আমরা চাই। আপনার সহযোগিতা পেলে আমাদের রেল স্টেশন, আমাদের রেলের আশপাশ আরো সুন্দর করতে পারবো। এই যে দেখেন ভাই, এই যে সিগন্যাল পোস্ট, এখন আপনার এই যে কত বড় একটা ব্যানার দিচ্ছেন, এই ব্যানারের কারণে আমার এলএম সাহেব সিগন্যালটা দেখতে পাবে না ভাই। তাহলে আপনি তো ভালো কথা, তাহলে আপনারা ব্যানার ফেস্টুন বাদ দিয়ে আচ্ছা দিন। দেশ গড়ার লক্ষ্যে জনগণের পাশে দাঁড়াতে হবে। এই ব্যানার ফেস্টুনের পাশে দাঁড়িয়ে আপনারা দেশের কি উন্নয়ন আচ্ছা করবেন ভাই, ভাই? আপনি আমার খুব কথা, একটা ভালো একটা কথা বলছেন, আমি অনেক ফোন দিতেছি। আচ্ছা শুনেন, আমি একটু ফোন দিই। হ্যাঁ শাওন, বাইঙ্গালা সব এই বেটা ব্যানার উঠা বেটা। আর বেটা মানুষের মনে যাইতে হলে বেটা ব্যানার ফেস্টুন লাগে না। আমরা সবাই একটা হাত সবটা তালি আলা। দেই, সবাই একটা হাত তালি দেই ভাই ভাই। মনের ভিতরে যে মানবতাটা আপনি জাগরায় দিলেন, আপনি আচ্ছা খুব ভাই, ভালো কাজ করছেন। ব্যানার ফেস্টুনে আমরা টাকা পয়সা ব্যয় করব না। আমাদের যদি টাকা পয়সা ব্যয় করতে হয়, আমরা আমার এলাকায় যে সকল অসহায় মানে মানুষ আছে তাদের পিছনে টাকা ব্যয় করবো। ব্যানারে ছবি না লাগিয়ে তাদের মনের ভিতরে আমরা ছবি লাগিয়ে ফেলবো। দেখবেন আপনি দেশের নয়, দশের একজন মানে একটা মানবিক মানুষ হিসেবে আপনি গড়ে উঠবেন। ব্যানার আজকাল তার কোনো ব্যানার থাকতো না, আমার নামে আর কোনো ব্যানার দিবা না।